হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করার জন্য। তো এখানে কিন্তু বেগুন ভাজি হয়ে গেছে আর মাছ ভাজিও কিন্তু হয়ে গেছে। আর এখানে আপনার এই গাছের আলু আর মাটির আলু দিয়ে আপনার মাছের তরকারি রান্না করা হবে। তো এখানে কিন্তু আপনার সব কিছু কেটে নিছে। এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে যে ধনিয়া পাতা আর এই যে মশলা, তো সব কিছু আপনার কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এই তো এখানে আপনার সব কিছু করা হচ্ছে। তো কড়াইতে আপনার দিয়ে দিছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এখন দিয়ে দিবে আপনার বাটা মশলা। তো এখানে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আপনার জিরা বাটা। আর এখন সব কিছু আপনার দিয়ে দিবে। এখন দিতেছে আপনার হলুদের গুঁড়ো। তো তরকারিতে কিন্তু আপনার হলুদের গুঁড়ো একটু বেশি আর কি কমই লাগে মরিচের তুলনায়। আর এখন দিয়ে দিচ্ছে আপনার মরিচের গুঁড়ো। তো আজকে মূলত আলু সিদ্ধ করে আপনার মাছ রান্না করা হবে। এটা কি ধনিয়ার গুঁড়ো। আর এখন দিয়ে দিবে আপনার স্বাদ মতো লবণ। হয়েছে। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের রান্না বান্না করা। এখানে কিন্তু আপনার দুই রকমের মাছ আছে, দেখতে পাচ্ছেন। একটা হলো আপনার তেলাপিয়া মাছ, একটা হলো আপনার সিলভার মাছ। আর এই যে আলু সিদ্ধ করে আপনার আজকে রান্না করা হবে। এই তো ঝুল দিয়ে দিল। তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকবেন। আর আমরা মাছ রান্না করার সময় কি কি আপনার মশলা দিলাম, কি কি আপনার কতটুকু পরিমাণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিলাম, তো সব কিছু আপনারা কিন্তু সুন্দর করে দেখবেন। এখন সুন্দর করে মশলাটাকে সুন্দর করে কষানো হচ্ছে। তারপরে আপনার একে একে সব কিছু দেয়া হবে। এই তো এখন তরকারিটা দিয়ে দিল, কারণ মশলাটা কষানো হয়েছে। তো এখন আমার তরকারিটা দিয়ে দিছে। তো মাছের তরকারি কিন্তু আপনার সব কিছু দিয়ে রান্না করতে ভালো লাগে। তো এখানে আপনার দুই রকমের আলু, কিন্তু একটা হলো গাছের আলু, একটা হলো মাটির নিচের আলু। তো গাছের আলু এটা কিন্তু আমাদের গাছ আছে, আলু গাছ আছে। তো ভাবলাম যে আর কি দুইটা আলু দিয়ে আজকে মাছ রান্না করি। তো এখানে আর কি দুইটা আলু দিয়ে মাছ রান্না করতেছে। তো দুপুরে কিন্তু আপনার একটু মাছের তরকারি বা একটু মাছ ভাজা, একটু ভাজি টাজি থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা এখন সুন্দর করে আপনার সিদ্ধ করতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে দাও। তো দুপুরবেলা সবসময় আমি আর আমার আম্মা দুজনে মিলে আর কি রান্না করি। আমি ভিডিও করি আর আম্মা রান্না করে। এই যে হলো মাটির চুলা। তো মাটির চুলায় কিন্তু আপনার সব কিছুই রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন আপনার সিদ্ধ হইতেছে, একটু হালকা করে আপনার একটু নাড়া দিয়ে দিছে। দেখছেন কি সুন্দর করে আগুন জ্বলতেছে। তো কালকে কিন্তু আমি নিজেই আপনার এই যে চুলাটা সুন্দর করে প্যাক দিয়ে লেপে নিছি। তো চুলাটাও সুন্দর লাগতেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনার আগুন জ্বলছে আর তরকারিটাও সুন্দর করে কষানো হইতেছে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিল ঝুলে। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর কিছুক্ষণ দমে রাখতে হবে যাতে তরকারিটা সিদ্ধ হয়। তো বেগুন দিয়ে কিন্তু এমনি কিন্তু তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিবে। তো এখন টমেটো দিয়ে দিচ্ছে আর তরকারিতে কিন্তু বলক চলে আসছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুস্বাদু মনে হবে। আর টমেটো দিলে কিন্তু তরকারির ফ্লেভার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর মাটির চুলায় কিন্তু সব ধরনের রান্নায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা তো দেখলেন কিভাবে কি রান্নাটা করলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। এই যে তরকারি হয়ে গেছে। এখন আপনার উপর দিয়ে সুন্দর করে মাছগুলো বিছিয়ে বিছিয়ে দেওয়া হইতেছে। তো দেখেন কত সুন্দর তরকারি হয়েছে। আর মাছগুলো একটু বেশি দেওয়া হয়েছে, কারণ দুপুরে আর রাত্রে সুদ্ধা আর আমরা একটু মাছটা বেশি খাই।
তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।